আমরা একটু দেখে নেই গতদিন কি শিখলাম। শিখলাম বলতে এটা আমার কাজে লাগবে, সেটা হচ্ছে যে লিটারেচার রিভিউ এর বেসিক্যালি সিস্টেমিক লিটারেচার রিভিউ এর কি প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমরা এখানে এই সিস্টেমিক লিটারেচারে বলা আছে কম্প্রিহেনসিভ সার্চ, যেটা এভিডেন্স হিসেবে থাকতে হবে। কম্প্রিহেনসিভ সার্চ, কোনো আইটেম বাদ করা যাবে না। আর এখানে মেটা অ্যানালাইসিসও সেম, ঠিক আছে। কোয়ালিটি স্টাডি বা মোর প্রিসাইজ ইফেক্টটা এখানে তুলে ধরা হবে, অন্যরা যা রিসার্চ করবে তা। আর তাই ম্যাপিং এটা দরকার নাই। আর এখানে আমরা রিসার্চের প্রসেসটা দেখছিলাম, যে কয়টা প্রসেস, পাঁচটার কথা বলছিলাম এখানে। ভাইয়া স্টেপস গুলো ক্লিয়ার ছিল। শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন? কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে স্টেপস গুলো দেয়া লিটারেচার রিভিউ, এটা আমরা দেখছি কতদিন। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা যে টপিকে কাজ করব সেই টপিকের কিভাবে আমরা সার্চ স্ট্রিং বা সার্চটা করব স্কুপাস ডেটাবেজে, সেটাই দেখবো। প্রথমে আমরা টপিকটা সিলেক্ট করব, তারপর কিওয়ার্ড, টপিকের মাঝে কি কিওয়ার্ড আছে, তারপর সার্চ করব। তারপর রিভিউ, রেজাল্টটা রিভিউ করব। দেন সেটা ইভালুয়েট করব। যদি মনে হয় যে না, আরো কিছু বাকি আছে, তখন আবার সার্চ করব। এই সার্চ প্রসেস গুলাকে আমাদের রেকর্ড করে রাখতে হবে, কয়টা সার্চ হয়েছে, কি করছি, সবকিছু। বিকজ যে কেউ স্কুপাস ডেটায় ওই টাইমে যে সার্চ দেয়, টাইম স্প্যান বা কিওয়ার্ড চেঞ্জ করে তার সেম রেজাল্ট দেখাবে। দ্যাট মিনস রিভিউয়ারের কাছে বা সবার কাছে এটা ট্রান্সপারেন্ট থাকবে। ওকে, দেন আমরা যদি সার্চ স্ট্র্যাটেজির কথা বলি, প্রথমে আমাদের জি ভাইয়া। কিওয়ার্ড সার্চ করব, সার্চ স্টেটমেন্ট। এখন আমরা গতদিন দেখলাম যে এই যে সাইনটা, এটা হচ্ছে কি সাইন? ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড সাইনের মাধ্যমে আমরা যে কোনো একটা অক্ষরকে কাট করতে পারি। তারপর এইটাকে বলে মাল্টিপল ক্যারেক্টার ওয়াইল্ড কার্ড। তাহলে আমরা যদি ম্যানেজের পরে দিয়ে দেই, তাহলে যে ম্যানেজমেন্ট, ম্যানেজার, ম্যানেজেস সব আসবে। তাহলে এটা মাল্টিপল ওয়াইল্ড কার্ড হতেছে। আর এটা হচ্ছে নেস্টিং। নেস্টিংটা কি? একটা ব্র্যাকেটের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব। ব্র্যাকেট দিলে সেটা স্পেসিফিক অপারেটর, মানে এটা আমরা স্পেসিফিক কোনো কিছু, যেমন এই যে এখানে ইউনিভার্সিটি অথবা কলেজ, এই ইউনিভার্সিটি এবং কলেজ সেটা শো করার ট্রাই করবে। আর এখানে যখন আমরা ডাবল ইনভার্টেড কমা যেটাই বলি এক্সাক্ট ফ্রেজ সার্চের ক্ষেত্রে, যেমন সোলার এনার্জি সার্চ করবো, তখন আমরা যদি কোড দিয়ে দেই, তখন সেটা এক্সাক্ট সোলার এনার্জি বের করে নিয়ে আসবে। কোড না দিলে অন্য কোনো এনার্জিও এখানে আসতে পারে। ওকে, তো আমরা পরবর্তীতে যদি একটু দেখি, আমরা এখনই স্কোপাস ডেটাবেজের সার্চে চলে যাবো আমাদের টপিক অনুযায়ী। তাহলে আমাদের টপিকটা কি ছিল? আমাদের টপিকটা আমরা দেখি, এইখানে আমি লিখে রাখছি। আমাদের টপিকটা সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড বিব্লিওমেট্রিক ম্যাপিং অফ মেশিন লার্নিং অপটিমাইজেশন, ডেটা সেন্টার এনার্জি অ্যান্ড ওয়াটার ফুটপ্রিন্ট। তাহলে এখানে প্রথমে কি বলছিলাম, আমাদের কিওয়ার্ড সার্চ টপিকটা নিলাম, কিওয়ার্ড সার্চ করব। এখানে কি কি কিওয়ার্ড আছে বলি তো। প্রথমে কি কিওয়ার্ড আছে খেয়াল করি। বিব্লিওমেট্রিক ম্যাপিং, তো এটা আমাদের ভাইয়া মেইন টপিক। তাই না? তাহলে আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা জি। সার্চ করবো প্রথমে মেশিন লার্নিং। ওকে, মেশিন মেশিন লার্নিং। লার্নিং অপটিমাইজেশন একটা। আরেকটা টপিক ডেটা সেন্টার এন্ড এনার্জি, তাই না? আচ্ছা, ওয়াটার জি ভাইয়া। ফুটপ্রিন্ট। একটু খেয়াল রাখতে হবে মেশিন লার্নিং অপটিমাইজেশন বা মেশিন লার্নিংটা আর কি কি আছে, সিনোনিম গুলা। ডেটা সেন্টার এনার্জি, ডেটা সেন্টার এনার্জি, এইটাতে কি কি আছে। আরেকটা দেখতে হবে ওয়াটার ফুটপ্রিন্ট, এইটার সিনোনিম কি আছে। তাহলে আমরা যদি পরবর্তীতে খেয়াল করে দেখি যে আহ, পরবর্তী সার্চে যাই,
পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, প্রাইমারি স্ট্রিং মেশিন লার্নিং এর মাঝখানে আর কি আছে? অথবা এমএল, মেশিন লার্নিং কে এমএল ও বলা হয় না? এই যে এমএল বলা হয়। জি। তারপর অপটিমাইজেশনের ব্যাপারটা আছে, অপটিমাইজেশন মিন্স কিন্তু এফিসিয়েন্সি, আমি রাইট? অপটিমাইজ করছি, ব্যাপারটা আরো হুম এফিসিয়েন্ট করা হয়েছে। তারপর ডেটা সেন্টার আরেকটা ছিল, সেখানে ডেটা সেন্টারের বানান অনেকে ইয়ার লেখে না, একটা আরই লেখে না? হুম তাহলে হুম ইয়ার দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে ডেটা সেন্টার আরইটা সব বাদ করে যাচ্ছে, তাহলে সেই জিনিসটা আবার খেয়াল রাখতে হবে। ওয়ার্ল্ডের সব ডেটা, স্কোপাসের সব ডেটা আমি এক জায়গায় পাবো, যদি আমি একটা মিস করি, দেখলাম আহ, আছে 500 ডেটা, এর মাঝে 200 ডেটা নাই হয়ে গেল, কত আসলো? 300। আচ্ছা, ওয়াটার ফুটপ্রিন্ট, এখানে এনার্জি, ওয়াটারও একটা এনার্জি হতে পারে বা ইয়ে হতে পারে, সেটা আমরা এখানে মেইন কিওয়ার্ড গুলো আমরা কিন্তু একেবারে কোর, মানে আহ, কি বলে এইগুলো আমরা কম্প্রিহেন্সিভ সার্চের জন্য প্রাইমারি ডাটাটা পাইলাম। তারপর যদি আমরা খেয়াল করি, পরবর্তীতে আমরা যেটা আহ, লক্ষ্য করব যে হাই প্রিসিশন টাইটেল সার্চ, একেবারে টাইটেলটা সার্চ করব, এই যে ডেটা সেন্টার একেবারে এক্সাক্ট ফ্রেজ দিয়ে যে এটা আছে কিনা, মেশিন লার্নিং এক্সাক্ট ফ্রেজ দিয়ে, অপটিমাইজেশন, এইভাবে আমরা সার্চ করতে পারি। তারপর থার্ড যেটা হচ্ছে মেশিন লার্নিং, এখানে ডিপ ডাইভ ওয়াটার ফুটপ্রিন্টটা যদি সার্চ দেই, সেক্ষেত্রে ওয়াটার ফুটপ্রিন্টের ক্ষেত্রে ওয়াটার কনজাম্পশন হইতে পারে না? ওয়াটার ফুটপ্রিন্ট মানে তো ওয়াটার কনজাম্পশন, কুলিং করার জন্য আমরা ওয়াটার ইউজ করি। হ্যাঁ, তো এই কতটুকু পানি সিনোনিম গুলো ব্যবহার করা আমরা, হয়? হ্যাঁ, এই সিনোনিম গুলো আমরা বেসিক্যালি ইউজ করবো। তো আমরা সার্চে চলে যাব, সরাসরি আমরা কিভাবে স্কোপাস ডেটাবেজে সার্চ দিতে পারি। ঠিক আছে, তো আমরা একটু যাই, আহ, এখানে এটা পরে দেখবো আমরা, বাকিটুকু আমরা স্কোপাসে যাই। তাহলে আমরা প্রথমে এই যে স্কোপাস ডেটাবেস, আমরা এখান থেকে ডেটা নিলে, স্কোপাসে পাবলিশ হয়েছে, সবাই বলো না স্কোপাস ইন্ডেক্সে কয়টা পাবলিকেশন আছে আপনার? তো এই স্কোপাস হুম ডেটাবেস সবগুলা রেকর্ড রেখে দেয়। অনেক জার্নাল আর্টিকেল আছে এলসবিআর এর বা এমআরএল এর, বাট তারা স্কোপাস ইন্ডেক্সিং না। তাহলে স্কোপাস ইন্ডেক্সিং পাবলিকেশন গুলো এখানে থাকে, দ্যাট মিনস তাদের ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক হাই, দ্যাট ইজ ওয়াই স্কোপাসে এনলিস্টেড হয়। এখন আমরা প্রথমে সার্চ দিয়ে, আমাদের টাইটেলটা মাথায় আসে তো, তাই না? তাইলে আমরা প্রথমে সার্চ দেওয়ার ক্ষেত্রে অল ফিল্ড না দিয়ে আর্টিকেল টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডে আমরা সার্চ দিয়ে দেখি যে কি কি পাওয়া যেতে পারে। তাহলে আমাদের টপিকটা ছিল মেশিন লার্নিং অপটিমাইজেশন। মেশিন লার্নিং অপটিমাইজেশন যদি হয়, আমরা প্রথমে একটা আহ, নিয়ে নেই, এক্সাক্ট ফ্রেজ আমরা খুঁজবো মেশিন লার্নিং। ওকে, মেশিন লার্নিং, অথবা এটার আর কি হইতে পারে, এখানে সবসময় আমরা অপারেটর অর ইউজ করব, অথবা ডিপ লার্নিং। মেশিন লার্নিং এর আরেকটা নাম হচ্ছে ডিপ লার্নিং। তারপর অথবা এর সাথে আর কি হইতে পারে? এনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তাহলে এটা একটা এক্সাক্ট ফ্রেজের মাঝখানে দিয়ে দিই। ওকে, অথবা এটা নিউরাল নেটওয়ার্কিং হইতে পারে। নিউরাল নেটওয়ার্কিং হইতে পারে, তাহলে আমরা, বা নেটওয়ার্কও হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা ওয়াইল্ড কার্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, দিয়ে দিলাম হুম হুম নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং, একটা প্র্যাকটিক্যাল ইউজ হইলো এখানে। আচ্ছা, যদি হয়ে থাকে, তারপর আমরা যদি প্রসিড করি, অথবা আর কি হইতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু আমরা এআই এর ডেটা সেন্টার খুঁজবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেলিং মিস্টেক হলে একটু বলবো, আমি টাইপ করতেছি তো ফার্স্টার।
আচ্ছা, দেন আরেকটা হইতে পারে অ্যালগোরিদমিক অপটিমাইজেশন। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা অপটিমাইজেশন, এখানে কিন্তু আমরা ওয়াইল্ড কার্ড একটা সাইন দিতে পারি, এস অপটিমাইজেশন, এস এ টি আই ও এন অনেকে দিতে পারে। আচ্ছা, তারপর অন্য একটা যদি দেখি, প্রিডিক্টিভ অ্যানালাইসিস হতে পারে, কারণ এআই বেসিক্যালি প্রিডিক্টিভ অ্যানালাইসিস করেই দেয়। যেমন দ্য স্কাই ইজ, সে করে কি পুরা ন্যানো সেকেন্ডের মাঝখানে স্কাই ইজ দেখে, সবাই কি বলছে দেখে, ব্লু বলছে 98% বা 95%, তখন ব্লু দেখায় দেয়। ওকে, তাহলে প্রিডিক্টিভ অ্যানালাইটিক্স। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমার মেশিন লার্নিং এর সার্চ। আমরা একটু সার্চ করে দেখি কতগুলো ডেটা এখানে পাওয়া যায়। সার্চ অপশনে গেলাম, কয়টা ডেটা আছে? 20,816টা ডেটা পাওয়া গেছে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি এই 20,000 ডেটা প্রতিদিন একটা করে পড়ি, কতদিন লাগবে? 4-5 বছর লাগবে, জি তাই না? ভাইয়া, জি। তাহলে 4-5 বছর যাবত এই করতে করতে এআই আর থাকবে, নতুন কিছু এসে পড়বে না। তাহলে আমাদের এখানে কিছু করতে হবে, এটা একটু রাইট আপ করতে হবে, যে আমরা মেশিন লার্নিং এগুলো সার্চ করার পরে ফার্স্ট সেগমেন্টটা আমি এটা দিয়ে দিব। ফার্স্ট সেগমেন্টটা যখন করি তখন 20,816টা আসছে, একটু লিখে রাখতে হবে, হ্যাঁ, যাতে যে কেউ সার্চ দিতে পারে। আজকে ডেটটাও আমরা মেনশন করে রাখবো, জুলাইয়ের 15 তারিখে আমরা এই সার্চটা দিলাম। তো এখন আমরা অ্যাড সার্চ আরো কিছু ফিল্ড করতে পারি, কারণ আমার ডেটা কি ছিল, আমার ডেটাটা বেসিক্যালি ডেটার মেইন একটা কিওয়ার্ড সার্চ দিলাম। এখন অন্য একটা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখি যে আচ্ছা তাহলে অন্যগুলাতে কি আসে। ঠিক আছে, অন্য কোনটা, আর বাকি আরো কয়েকটা কিওয়ার্ড আছে না আমার এখানে। ডাটা সেন্টার। এই গুড, ডেটা সেন্টার। তাহলে আমরা আবার এক্সট্রা কিওয়ার্ড এগুলাতে দেখবো ডেটা সেন্টার। তাহলে এক্সাক্ট ফ্রেজ হিসেবে আপনি একটু খেয়াল করে দেখি, ডেটা সেন্টার বা সেন্টার্স থাকতে পারে। তাহলে এটা এখানে একটা ওয়াইল্ড কার্ড সাইন দিব, অথবা ডেটা সেন্টার একসাথে অনেকে লিখতে পারে, বা সেন্টার্স দিলাম, অথবা আর কি লিখতে পারে, ডেটা সেন্টারকে অনেকে সার্ভার বলে না? প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা সার্ভার থাকে, তাহলে সার্ভার ফার্ম বলা যেতে পারে ডেটা সেন্টার, কারণ অনেকে এখানে সার্ভারের বিজনেস করে, যে আমরা আমাদের ডেটা সেন্টার ইউজ করবেন, আপনাকে আমি কিছু ডেটা রাখার জায়গা দিব। ঠিক আছে, ডেটা সার্ভার, এখানে আমি একটা কমা দিয়ে দিলাম, অথবা আর কি নাম হইতে পারে, ক্লাউড ভাইয়া আগে হইতে যেটা পারে। বললেন, সেন্টার, সেন্টারের হ্যাঁ, স্পেলিং অন্যভাবে লিখতে পারে। হ্যাঁ, ফাইন, আমি ওইভাবে লিখতে পারি। তাহলে এখন ক্লাউড, আরেকটা আছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। ওকে, ইনফ্রাস্ট্রাকচার স্পেলিং ঠিক আছে তো? অথবা ইনফ্রা না না ইনফ্রাস্ট্রাকচার না FRA INFRASTRUCTURE, ঠিক আছে তো? হ্যাঁ, গুড, ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে দেন দেন আমরা এখন
আচ্ছা, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার দিলাম, এটার পর একটু সার্চ দিয়ে দেখি আরেকটা কিওয়ার্ড অ্যাড করার পর কতগুলো আসে। ঠিক আছে, তার মানে কি এইটা মেশিন লার্নিং থাকবে প্লাস ডেটা সেন্টার, ডেটা সার্ভার, সার্ভার ফার্ম, এগুলো থাকবে। ওকে, হ্যাঁ। হুম, তাহলে আমরা এখন কিছু কমে আসবে না, এখন সার্চের পর কয়টা ডেটা আসে সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তারপরে দেখি। আসছে না। লোডিংটা একটু দেখি যে এটা কি শো করে। আচ্ছা, আমি একটু চেক দিই। আচ্ছা, আমরা আবার একটু আরেকটু সার্চ দিয়ে দেখি। লজিক দিয়ে এই যে প্রথমে আমরা যে মেশিন লার্নিং সার্জন, সেখানে কতগুলো ডেটা আসছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 মিলিয়ন। নিযুত। তার মানে নিযুতে আসছে। ওকে, তাহলে আমরা আরেকটা সার্চ ফিল্ড নেই, সেই সার্চ ফিল্ডে আমরা এই ডেটা সেন্টারের ইনফরমেশন গুলো বসাইলাম। তাহলে একটু লিখে রাখবো এটা। মেশিন লার্নিং ভাই যখনই করলাম আগে যে তখন, 20,800 ষোলো হ্যাঁ, আসলো তা ওইটা সেটা কিসের ছিল না, তাহলে? সেটা প্রিভিয়াস সার্চ আমার দেয়া ছিল, সেটা রিমেইন সেম রয়ে গেছিল। ওকে, ও ও তাহলে আচ্ছা। আমরা, আচ্ছা, এটা একটু লিখে রাখবো কতগুলা আসছে ডেটা, এটা একটু স্টোর করে রাখবো। মেইন লিখে কিওয়ার্ড রাখছি যখন সার্চ ভাইয়া। করলাম, দেন আমি ডেটা সেন্টার এই অপশনটা অ্যাড করলাম, তখন দেখি এখন কত আসে। এই যে 10,000 হয়ে গেছে। ওই 10,000। কমে গেছে না? এখন যদি আমরা আরো অ্যাড জি করি, ভাইয়া। আরেকটা কি অ্যাড করা হ্যাঁ, বাকি আছে? আমরা তো হুম, হুম, হুম। অ্যাড করব হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। তাহলে এবং এই মেশিন লার্নিং এর সাথে ডেটা সেটটা থাকবে এন্ড, এবং কি থাকবে, আমরা সেটা সার্চ করি। ওকে, কি ছিল পরের ইটা? ওয়াটার ফুটপ্রিন্ট। পরেরটা পরেরটা ছিল ওয়াটার ফুটপ্রিন্ট। এনার্জি ফুটপ্রিন্ট
এনার্জি। ওয়াটার ফুটপ্রিন্ট তো অবশ্যই, সেটা তো ওয়ান কাইন্ড অফ এনার্জি আমাদের। আচ্ছা, এনার্জি। তারপর একটু স্পেলিং গুলো একটু চেক করে দিব, হ্যাঁ আমি, কারণ রাইট আপ করতেছি। এনার্জি ফুটপ্রিন্ট, সেটার সাথে আবার কার্বন ফুটপ্রিন্ট আছে। আচ্ছা। ওকে, এখানে ওয়াইল্ড কার্ড দেওয়া খুবই জরুরি, কারণ কি ফুটপ্রিন্টস থাকতে পারে, অনেকে ইউজ করতে পারে, আমরা ওই রিস্কে যাব না, যার কারণে আমরা নিয়ে নিলাম। এই জন্যে ভালো পেপার, ভালো জার্নাল গুলা পাবলিশ করতে চায় না, কারণ কি আমার সার্চিং এ যদি প্রবলেম থাকে তাহলে আমরা এক্সাক্ট ইনফরমেশন অনেক মিস করব। হ্যাঁ, মেটা অ্যানালাইসিস চায় যে যতগুলো পাবলিশ হয়েছে সবগুলোর রিপোর্ট একসাথে মানুষ রিপ্রেজেন্ট করুক। সেখানে কিছু মিসিং হয়ে গেলে অনেক ডিসিশন নিল, সেগুলো ডিসিশন ফেল করলো, তখন এটা প্রবলেম না। হুম। আচ্ছা, কার্বন ফুটপ্রিন্টের পর আর কি আছে? ওয়াটার, এখন আছে ওয়াটার। ওয়াটার ফুটপ্রিন্ট একসাথে, তারপর অথবা এনার্জি আর কি আছে? গুড। ওয়াটার ফুটপ্রিন্ট, আমরা পাওয়ার ফুটপ্রিন্টও বলতে পারি, বা পাওয়ার কনজাম্পশন। ওকে, কনজাম্পশন বানান ঠিক আছে, পাওয়ার বানান ঠিক আছে। অথবা, কনজাম্পশন। হ্যাঁ, অথবা আমরা এনার্জি এফিসিয়েন্সি এখানে আনতে পারি, অথবা আমরা এখানে কুলিং এফিসিয়েন্সি আনতে পারি। এখন কুলিং এফিসিয়েন্সি বাতাস হইতে পারে, এসি হইতে পারে, যাই করি এসি তেও তো আমার ওয়াটার লাগতেছে, অথবা আমার পানির একটা, প্রয়োজন, হ্যাঁ। হ্যাঁ পানি লাগতেছে, সেটাকে এই যে এই বাতাস ইলেকট্রিসিটি থেকে কিন্তু, লাগতেছে। হ্যাঁ ইলেকট্রিসিটি লাগতেছে, ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে যে ইয়ে হাইড্রো ওয়াটার, হাইড্রো ইলেকট্রিসিটি হইতে পারে। কুল করতে গেলে জি ভাইয়া। বেসিক্যালি সিএনজি থার্মাল। স্টেশন বা সব জায়গায় দেখছি যে আমরা ওয়াটার দিয়ে কুল করে, হ্যাঁ। অর একটা হুম আছে হুম ডাব্লিউইই। ডাব্লিউইই এটার মানে হচ্ছে ওয়াটার ইউজেস এফেক্টিভনেস, ঠিক আছে? কি ভাইয়া? আচ্ছা। ওয়াটার ওয়াটার ইউজেস ইউজ এফেক্টিভনেস। এফেক্টিভনেস, অথবা আবার তাহলে এটা এক্সাক্ট লিখে দিই, অনেকে আবার এই ধরনের জার্গন ইউজ করে আর্টিকেলে। ওয়াটার হুম। ইউজেস এফেক্টিভনেস, ওকে। অথবা আরেকটা জিনিস ইউজ করে, সেটাকে তারা আরেকটা জার্গনের মতো ইউজ করে, পিইউই। পিইউই মানে কি? অর, অথবা আমি এটা ইলাবোরেশনটা লিখে দিচ্ছি। পিইউই হচ্ছে পাওয়ার ইউজেস এফিসিয়েন্সি। রোড, পাওয়ার ইউজেস, এখানে ইফেক্টিভনেস, ইফেক্টিভনেস বানানটা ঠিক আছে, ইফেক্টিভনেস। ইন ওকে, না, ইফেক্টিভনেস, ই ডাবল এফ ই, ইফেক্টিভ। ও আচ্ছা, সরি 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 সরি, এই এফিসিয়েন্সি জায়গায় এখন ঠিক আছে। হ্যাঁ, হুম এখন আমরা হুম হুম। সার্চ দিয়ে দেখি এখানে আরো আর কতটুকু সামারাইজ হয়। এখন 1000 এসে গেছে, 10,000 থেকে 9,000 বাদ দিয়ে দিলাম, খুব টাফ হয়ে গেল। না ভাইয়া, এখন 1000 1925। থেকে বেছে বেছে যদি আমরা এটাকে কমায় নিয়ে এসে 300 ডেটা, মানে লিটারেচার যদি একসাথে করতে পারি, 300টা 100টা যদি 100টা করে 4 জন ভাগ করে নেই, মোটামুটি হুম 15টা করে স্টাডি করলাম খুব ফাস্ট। কারণ কি এখানে আমি সার্চিং আরো কিছু মানে এডিশন ডিলেশন এগুলা দেখাবো। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা এগুলা বাদ দেওয়ার জন্য ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করে দেখবো যে আমরা এখানে কমায় 100 150 বা 200 নিয়ে আসবো।
তখন যদি আমরা মোটামুটি 30টা করে এক একজন ভাগ করে নেই, তখন কিন্তু পড়ে ফেলে এটাকে যদি সামারাইজ করে আমরা যা লিখবো একেবারে জিস্ট পাওয়া যাবে। ভাইয়া টাইম তো আউট হয়ে যাবে। আচ্ছা, সে বুঝি নাই কি। হ্যাঁ, না না, ইটস ওকে, আমি আমার খেয়াল আছে। এখন আমি এক কাজ করি, এইখান থেকে আমরা যা ইউজ করব দ্যাট মিনস আমাদের সার্চিং স্ট্র্যাটেজি। ওকে, এখন আমরা দেখি যে হুম কিছু জিনিস আমরা খেয়াল করবো যে ভাই আমরা আরেকটু কমাবো। তাহলে দেখি আমরা প্রথম এই ধরনের কি কত সালে, 2008 সালে এই এফিসিয়েন্সি নিয়ে কাজ হয়েছে, খেয়াল করছি 26 সাল এটা। জি ভাইয়া। হুম আমরা লাস্ট 10 ইয়ার্স করতে পারি। তাহলে যদি আমরা লাস্ট 10 ইয়ার্স করতে যাই, কত সাল দিব? 16 17 17 17 থেকে 26। আচ্ছা, কত দিব? 17 দিব, 17 দিলাম। দিয়ে একটু দেখি এখন আমাদের আরো কমে গেছে না? আমরা যদি বলি লাস্ট দিকে কমে নাই, 18 আমরা যদি খুব বেশি লাস্ট কমে 5 বেশি নাই। ইয়ার্স কমে বলি, না। কারণ কি এআইটা আসছি তো পরে, তাই না? তাহলে এখন আমরা সার্চ জি দিই, ভাইয়া। হুম এখন আমরা আহ, আর একটু কমায় নিয়ে আসলাম, তাও বেশি কমবে না, কারণ আসলে বেসিক্যালি 21 সাল থেকেই। হ্যাঁ, হুম ঠিক আছে। 22 সাল থেকে যদি এআই আসে তাহলে 22 সালও নিতে পারি, কথার কথা। কিন্তু প্রিপারেশন তো আরো আগে ছিল, তাই না? 21 সাল জি থেকে ভাইয়া। নিলে 1400, বেশি কমে না। দ্যাট মিনস আমাদের আগে থেকে নিলেই খারাপ হয় না। এখন আমরা যেগুলা সামারাইজ করবো সেটা একটু খেয়াল করে দেখি যে আচ্ছা আমরা কোন কোন জিনিস নিব। কম্পিউটার সায়েন্স নিলাম, ইঞ্জিনিয়ারিং নিলাম, ম্যাথমেটিক্স এ নিলে নিব কি এনার্জিতে ম্যাথমেটিক্স। নেই। ম্যাথ হ্যাঁ, হ্যাঁ, এনার্জি ডিসিশন সায়েন্স নিলাম, ফিজিক্স এ নিলাম। ফিজিক্স লাগবে না। লাগবে লাগবে? আচ্ছা, বাদ দিলাম। না ফিজিক্স ম্যাটেরিয়াল সায়েন্স ম্যাটেরিয়ালস। নিলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স নিলাম, সোশ্যাল সায়েন্স নিলাম, বিজনেসে নিলাম। এই যে বিজনেসে কত কম। হ্যাঁ, তারপর মেডিকেলে লাগলে নিলাম, ক্লাইমেট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি এআই ইউজ করে থাকে ইকোনমিক্স এ নিলাম। ঠিক আছে, আর্ট, ওকে, কেমিস্ট্রি, এগুলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগ্রিকালচারে কম বা ইয়েতে আমরা এই কয়েকটাতে লিমিট করলাম, এগুলা নিব। এখন দেখি তো কম করার পরে কত আসছে, কমে আসছে না কিছু? আচ্ছা, 1400 হ্যাঁ, একটু লিখে রাখতে হবে এই ইগুলো। তারপর আমরা আরো কিছুতে লিমিট করি। আমরা কনফারেন্স পেপার নিব, আর্টিকেল নিব, না বুক চ্যাপ্টার নিব? আর্টিকেল নেই শুধু, বা কনফারেন্স পেপার নিলে নিতে পারি, নিলাম। দুইটা নেয়ার পর দেখি আমরা কত কমে আসে। ঠিক আছে, 1200 আসছে। আচ্ছা, বাদ দেই, আমরা এক কাজ করি, শুধু আর্টিকেল নেই, পাবলিশ আর্টিকেল। ইংলিশ হ্যাঁ, পাবলিশ আচ্ছা আর্টিকেল যদি নেই তাহলে কতটুকু আসে? কমে আসছে কত, 595। তাহলে আমরা 900 এখানে, হ্যাঁ, লিমিট করে নেই, ডকুমেন্ট টাইপ লিমিট আর্টিকেল, এখানে আমরা একটু ইনক্রিজ করে নেই। ঠিক আছে, কনফারেন্স পেপারও নিলাম, আর্টিকেলও নিলাম, বুক চ্যাপ্টারও নিলাম। ওকে, আচ্ছা, তারপর আমরা এখানে লিমিট করে নেই। লিমিট করার পর আমরা ইংলিশ নিব শুধু। হ্যাঁ, অন্য চাইনিজ ভাষা তোমরা পারতে পারো, আমি পারি না, অতএব আমি শুধু ইংলিশ নিলাম। আচ্ছা, দেন ইংলিশ আমরা নেওয়ার পর পারি না কয়টা ভাইয়া। আসছে? ইংলিশ নেওয়ার পর কত আসছে একটু লিখে রাখতে হবে। 1281। 1281। আচ্ছা, এখন কিওয়ার্ড অল কিওয়ার্ড কিওয়ার্ড নিলাম, এখানে আমরা কোনটা বাদ দিব না, ডেটা সেন্টার সব। কান্ট্রি, যদি কেউ কোনো স্পেসিফিক কান্ট্রিতে করতে চায় আমরা কোনো কান্ট্রি স্পেসিফাই করবো না, আমরা ওয়ার্ল্ড এর দেখবো। সোর্স টাইপ, এখানে আমরা সব সোর্সই নিব, বুক চ্যাপ্টার বা যা যা আছে। এখন আর আমাদের এখানে লিমিট করার দরকার নাই। এখন আমরা এই 1280টা ডেটা কি করব, দেখবো, অ্যানালাইজ করে দেখি। হুম আমরা এই যে এখন যে ডাটাটা পাবো সেইগুলো আমরা ইউজ করবো। এই যে আমরা সার্চ টেকনিকটা পাইলাম, হ্যাঁ, এগুলো আমরা ম্যাথোডলজিতে ইউজ করব। এই ক্ষেত্রে আমরা এইখানে সরাসরি ইউজ করব ডকুমেন্ট বাই ইয়ার, কোন ইয়ারে কতগুলা ডকুমেন্ট ছিল আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য ওয়ে, তো ডকুমেন্ট বাই ইয়ার আমরা এই যে অ্যানালাইজ রেজাল্টে যাই, তারপর আমরা ডাউনলোড দিব সব ডেটাগুলো। ওকে, ডেটাগুলো ডাউনলোড দিয়ে আমরা
দেখবো কিভাবে আমরা ডকুমেন্ট বাই অথর সবকিছু আছে, অ্যাফিলিয়েশন সব আছে এখানে। ঠিক আছে, তো আমরা একটু যদি খেয়াল করে দেখি, আহ, আমরা এগুলোকে এক্সপোর্ট করে নিই। এই আমরা যেটা ভসবিয়ারে ইউজ করব, বা সিএসভি ফাইল, আমরা অল ফাইল সিএসভি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেই, এখানে সব ইনফরমেশন থাকতে হবে, তাহলে আমাদের যে সফটওয়্যার আছে সেখানে ভালো প্লে করবে। যত ভিজুয়ালাইজেশন আছে আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, 1281 ডাটা, তাহলে আমরা কিন্তু এটাকে সামারাইজ করে নিলাম। এই ছিল আমাদের সার্চ টেকনিক। ঠিক আছে, আমাদের মনে হয় আর বেশিক্ষণ নাই। তো সার্চ টেকনিক আমরা ডাউনলোড হওয়ার পর আমরা দেখতেছি এখানে কি আছে। এখানে এক্সপোর্ট আমরা সিএসভি আরআইএস করতে পারি। হ্যাঁ, এটাও করে নেই আমরা, কারণ এটা আমরা জটেরোতে ইউজ করতে পারবো। আরআইএস বিপ ট্যাক্স লাগবে। এগুলো আমরা অটোমেটিক্যালি জটেরোতে এসে যাবে, আমরা এটা দেখবো। হ্যাঁ, ইম্পোর্ট করা কিভাবে। যাবে। হ্যাঁ, গুড। ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে আমরা কাজ করতে পারবো। আর কি ফরম্যাট আছে? বিপ টেক্স জটেরো আরআইএস রিসার্চ আরআইএস টা নিয়ে নেই, জটেরোর জন্য স্পেসিফিক্যালি বানানো। তো আমরা এটা ইউজ করে আমরা এটা সিস্টেমিক লিটারেচার রিভিউ এবং কি করব, ওই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস এই ডাটা থেকে আমরা করব।